এর বিষয়ে বা কেমিক্যাল গোডাউন স্থাপনের বিষয়ে বা একটা অবৈধ স্থাপনা তৈরির বিষয়ে সচেতন হওয়ার জন্য, যেটা যেখান থেকে অনুমোদন নেওয়ার কথা সেগুলি নিয়ে যেন আমরা যথাযথ নিয়ম মেনে কাজগুলি করি। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। আপনারা অতি সম্প্রতি আমাদের টঙ্গীর ঘটনাটা দেখেছেন, যেখানে আমাদের দুর্ঘটনাভাবে 3 জন ফায়ার ফাইটার করেন। আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি চাই না। আমরা আশা করব আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা উদ্ধার করছি, প্রচারণা করছি, সবই ঠিক আছে, কিন্তু সমাজকেও এগিয়ে আসতে হবে। এখানে আমার মনে হয় আমাদের এখানে যারা স্থানীয় জনগণ আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদেরকেও বিষয়গুলি দেখতে হবে, যাতে এই ধরনের অননুমোদিত কোনো কিছু গড়ে না ওঠে। যদি গড়ে উঠেও থাকে সেটার বিরুদ্ধে সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা, এবং যাতে এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো দিয়ে মানুষের জীবনের, আমাদের বেরি রোডের ঘটনা দেখেছি, আমরা সম্প্রতি টঙ্গীর ঘটনা দেখেছি, আমরা মনে হয় একটু মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব দেশের সকল দেশবাসীকে একটু সচেতন হয়ে আমরা যেন আমাদের নিজ কমিউনিটিতে এরকম যে শুধু অবৈধ স্থাপনা আছে বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে, সেগুলি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বা আমাদের সহযোগিতায় সেগুলির বিরুদ্ধে প্রথমে একটু সামাজিক দায়বদ্ধতা তৈরি করা, তাদেরকে সচেতন করা এবং প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরানোর ব্যবস্থা। আমি জানি এতে অনেকের হয়তো একটু ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু একজনের ক্ষতিগ্রস্তের না হওয়ার মাধ্যমে যদি 15-16 জন লোক মারা যায়, সেটা মনে হয় শ্রেয় না। আমরা একটু আপনাদের মাধ্যমে একটু বলবো, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা যথেষ্ট সকাল থেকে সহযোগিতা করেছেন, মিডিয়ার মাধ্যমে একটু প্রচারণা চালান, সামাজিকভাবেও যেন এই সমস্ত যেগুলো অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠবে তাদের মানুষকে সচেতন করে তোলা হয় এবং আইন করেছি। আমরা একটু সময় নিব, কারণটা হচ্ছে ওখানে প্রচুর কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এটা কালকে সকালে আমরা আমাদের একটা বুয়েটের প্রতিনিধি দলও আনবো, ওনাদের মাধ্যমেও আমরা ব্যাপারটা দেখবো, দেখে আমরা ফার্দার সিদ্ধান্তগুলি নিব। বাট এখন যে অবস্থায় আছে, এটা আমি যেটা বলবো, আমাদের জন্য আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে।